বিস্তীর্ণ জলাভূমি আর ঘন ম্যানগ্রোভ অরণ্যের গভীরে, যেখানে প্রকৃতিতে তার নিজস্ব ছন্দে রাজত্ব করে, সেখানে এক আদিম পরাশক্তি তার রাজকীয় ভঙ্গিতে বিচরণ করে। সে হলো নোনা জলের কুমির, পৃথিবীর বৃহত্তম জীবিত সরীসৃপ। তার অদম্য শক্তি, প্রাচীন বংশ পরিচয় এবং পরিবেশের সাথে তার অসামান্য অভিযোজন ক্ষমতা তাকে করে তুলেছে এক জীবন্ত কিংবদন্তি। আজ আমরা এই রহস্যময় জলজ দৈত্য সম্পর্কে 10টি অবাক করা তথ্য জানব, যা আপনাকে এই প্রাণীটির গভীরতা এবং বাস্তুতন্ত্রের তার গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। নোনা জলের কুমির শুধু কুমির প্রজাতির মধ্যেই নয়, পৃথিবীর সমস্ত জীবিত সরীসৃপদের মধ্যে সবচেয়ে বড়। একটি পূর্ণবয়স্ক পুরুষ কুমির লম্বায় 6 মিটার পর্যন্ত হতে পারে এবং তাদের ওজন 1 টন পর্যন্ত ছাড়িয়ে যায়। কিন্তু কিছু বিরল ক্ষেত্রে 7 মিটার বা তারও বেশি লম্বা কুমিরের সন্ধানও পাওয়া গেছে। ভাবুন, একটি ছোট বাঁশের দৈর্ঘ্যের সমান একটি সরীসৃপ যা জলের নিচে নিঃশব্দে বিচরণ করে। শুধু আকারেই নয়, আয়ুষ্কালের দিক থেকেও এরা অনন্য। নোনা জলের কুমির সাধারণত 70 বছরের বেশি বাঁচে, এমনকি 100 বছর পর্যন্ত বাঁচার রেকর্ডও আছে। তাদের এই দীর্ঘ জীবনকালই প্রমাণ করে যে এরা পরিবেশের সাথে কতটা সফলভাবে অভিযোজিত হয়েছে। নোনা জলের কুমিরের কামড়ের শক্তি প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি। এদের কামড়ের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 3700 পাউন্ড অর্থাৎ 3700 PSI পর্যন্ত হতে পারে। তুলনা করে দেখলে একটি সিংহের কামড়ের শক্তি প্রায় 650 PSI আর মানুষের কামড়ের শক্তি প্রায় 160 PSI। এই অসামান্য শক্তি তাদের শিকারকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে সাহায্য করে। চোয়াল বন্ধ করার পেশি অত্যন্ত শক্তিশালী হলেও চোয়াল খোলার পেশি কিন্তু অনেক দুর্বল। একজন শক্তিশালী মানুষ চাইলে কুমিরের মুখ বন্ধ করে রাখতে পারে, তবে অবশ্যই এই ধরনের পরীক্ষা করা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এদের নাম নোনা জলের কুমির হলেও এরা মিষ্টি জল এবং নোনা জল উভয় পরিবেশে বাঁচতে পারে। কিন্তু এদের বিশেষত্ব হলো এরা সমুদ্রের নোনা জলে অবাধে বিচরণ করতে পারে, যা অন্যান্য বেশিরভাগ কুমির প্রজাতির পক্ষেই সম্ভব নয়। এদের শরীরের অতিরিক্ত লবণ বের করে দেওয়ার জন্য বিশেষ গ্রন্থি থাকে, যা জিহ্বার পাশে অবস্থিত। এই গ্রন্থিগুলো দিয়ে এরা শরীরে বাড়তি লবণ ত্যাগ করে, যা তাদের লবণাক্ত পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এই লবণ নির্গমনের সময় তাদের চোখ থেকে জল পড়তে দেখা যায়, যা দেখলে মনে হতে পারে তারা কাঁদছে, কিন্তু এটি আসলে তাদের একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। নোনা জলের কুমির হলো প্রাণী জগতের অন্যতম শ্রেষ্ঠ শিকারী। এরা শিকারের জন্য অবিশ্বাস্য ধৈর্য এবং কৌশল অবলম্বন করে। ঘন্টার পর ঘন্টা এরা জলের নিচে প্রায় নিশ্চল অবস্থায় লুকিয়ে থাকে, শিকারের জন্য অপেক্ষা করে। যখন শিকার জলের ধারে আসে তখন এরা দ্রুত আক্রমণ করে। এরা শিকারকে জলের নিচে টেনে নিয়ে যায় এবং শক্তিশালী চোয়াল দিয়ে ঘুরতে শুরু করে, যাকে ডেথ রোল বলা হয়। এই কৌশলে শিকারের মৃত্যু নিশ্চিত হয় এবং শিকারের বড় মাংসল অংশ বিচ্ছিন্ন করতেও এটি সাহায্য করে। নোনা জলের কুমিরের শরীর জলের নিচে বেঁচে থাকার জন্য নিখুঁতভাবে তৈরি হয়েছে। এদের চোখের নিচে একটি স্বচ্ছ তৃতীয় পর্দা থাকে, যাকে নিকটেটিং মেমব্রেন বলা হয়। এটি জলের নিচে চোখকে রক্ষা করে এবং পরিষ্কার দেখতে সাহায্য করে। এছাড়াও এরা যখন জলের নিচে ডুব দেয় তখন তাদের নাকের ছিদ্র এবং কানের ছিদ্র বন্ধ হয়ে যায়, যাতে জল প্রবেশ করতে না পারে। এদের শক্তিশালী লেজ জলের নিচে দ্রুত সাঁতার কাটার জন্য প্রধান চালন শক্তি হিসেবে কাজ করে। অন্যান্য সরীসৃপদের মতো নোনা জলের কুমিরও হলো শীতল রক্তযুক্ত প্রাণী। এর মানে হলো এরা নিজেদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এরা সূর্যের আলো ব্যবহার করে। দিনের বেলায় যখন খুব গরম লাগে তখন এরা মুখ খুলে রোদ পোহায়। এই প্রক্রিয়াকে মাউথ গ্যাপিং বলা হয়, যার মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপ নির্গত হয়। আবার যখন তাপমাত্রা খুব বেশি হয়ে যায় তখন এরা জলে ডুব দেয় বা ছায়াযুক্ত স্থানে আশ্রয় নেয়। নোনা জলের কুমিরের মা তাদের বাচ্চাদের প্রতি অত্যন্ত যত্নশীল হয়। স্ত্রী কুমির সাধারণত মাটির স্তূপ বা টিলা তৈরি করে তার ভিতরে ডিম পাড়ে এবং খুব সতর্কতার সাথে সেগুলিকে রক্ষা করে। এই টিলাগুলো বজ্র, উদ্ভিদ এবং মাটি দিয়ে তৈরি করা হয়। এদের ডিমের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ডিমের লিঙ্গ নির্ধারণ পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে। একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে থাকলে স্ত্রী কুমির এবং তার ওপরে থাকলে পুরুষ কুমিরের জন্ম হয়। ডিম ফোটার সময় হলে বাচ্চা কুমিরেরা ডিমের ভিতর থেকে শব্দ করে, যা মা কুমিরকে সংকেত দেয়। মা কুমির হ্যাচ করা বাচ্চাদের তার মুখে করে সাবধানে জলের কাছে নিয়ে যায় এবং প্রথম কয়েক মাস তাদের দেখাশোনা করে। যদিও সব বাচ্চা বেঁচে থাকে না, মায়ের এই যত্ন তাদের বেঁচে থাকার হার বাড়িয়ে দেয়। নোনা জলের কুমিরের পাচন শক্তি অত্যন্ত শক্তিশালী। এদের পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে এরা শিকারের হাড়, চুল এবং অন্যান্য কঠিন অংশ হজম করতে পারে। আরেকটি অবাক করার বিষয় হলো এরা প্রায়শই পাথর গিলে খায়, যাকে গ্যাস্ট্রেথিল বলা হয়। এই পাথরগুলি পেটের ভিতরে শিকারকে পিষে ফেলতে সাহায্য করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে কাজে লাগে, বিশেষ করে জলের নিচে ডুব দেওয়ার সময়।
নোনা জলের কুমির হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবিত প্রাণীদের মধ্যে অন্যতম। এদের পূর্বপুরুষরা প্রায় 8 কোটি বছর আগে ডাইনোসরের যুগেও পৃথিবীতে বিচরণ করত। এরা সেই সব প্রাচীন আর্কোসর থেকে বিবর্তিত হয়েছে যারা পাখি এবং ডাইনোসরদের পূর্বপুরুষ। বহু মহাবিলুপ্ত ঘটনা পেরিয়েও এরা টিকে আছে, যা এদের অভিযোজন ক্ষমতা এবং টিকে থাকার অদম্য ইচ্ছার প্রমাণ। এরা এক অর্থে জীবন্ত জীবাশ্ম, যারা প্রাচীন পৃথিবীর গল্প বলে। নোনা জলের কুমির তার বাস্তুতন্ত্রে একটি অ্যাপেক্স প্রিডেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা রোগাক্রান্ত বা দুর্বল প্রাণী শিকার করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। তবে এই শক্তিশালী প্রাণীটিও আজ নানা হুমকিতে জর্জরিত। বাসস্থান ধ্বংস, মানুষের বসতি বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। যদিও এরা আন্তর্জাতিকভাবে লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত, তবে ভারতের মতো কিছু অঞ্চলে এরা এখনও বিপন্ন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানান কোন ফ্যাক্টটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।